আমার বন্ধুরা, তাফসীর ইবনে কাবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাবিরের ভিতরে এই চমৎকার কথাটা লিখলেন, উল্লেখ করলেন যে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন আংটি মুবারক, বলেন কি মুবারক, আওয়াজ দেন কি মুবারক। ভাই যায়েন না, বসেন, চমৎকার কথাটা নবীর কথা, ভাই মনটাকে নরম করে বসে যান। আংটি মনে থাকবে, আমাদেরটা আংটি, নবীরটা আংটি মুবারক, আমাদেরটা চুল, আমার নবীর চুল মুবারক। আংটি মুবারকটা এটা সাধারণ কথা নয়, কোনো ইচ্ছা নয়, কাহিনী নয়, এটা সবাই তাফসীরের কথা। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা তাফসীরে কাবিরের মধ্যে উল্লেখ করলেন, আমার নূরের নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিক এবং আবু বকর আমার হাতের আংটিটা নিয়ে বাজারে চলে যান, স্বর্ণকারের কাছে বলবেন আমার আংটির মধ্যে যেন লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ যেন লিখে আনে। আর আবু বকর সিদ্দিক কত বড় নবীর পাগল, কত বড় নবীর আশিক, আমার নবীকে যারা চিনে নাই আমার আবু বকর সবচেয়ে বেশি চিনেছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আংটি লইয়া বাজারে যাচ্ছেন আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তার কারণ কি জানেননি? আমার নবী বলেছেন আংটির মধ্যে লেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর তো কোনো দাম নাই সামনে যদি না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বাবারা, আগামীকাল যদি আপনাদের এই বড়দল এলাকা থেকে একটা হিন্দু লোক যদি তাসবিহ হাতে লইয়া রাস্তা দিয়া জিকির করতে করতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারে কি মুসলমান বলবেন? কেন বলবেন না? এখনো সেই নবী মানে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখনো সে বলেন কি মানে না, এখনো সে নবী মানে নাই। সেই জন্য বাজান যারা জিকির করবেন, তাসবিহ হাতে নিয়ে জিকির করবেন, 120 এর তাসবিহ আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে অবশ্যই পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির শেষ করবেন কি পড়তে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পড়লেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা এখন বিদুর্মীরাও মানে, ইহুদিরাও মানে। কথা এখন ঠিক না ঠিক? এখন বিদুর্মীরাও মানে যে আল্লাহ একজন আছে, কিন্তু তারা নবী মানে না। বলেন কি মানে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আংটির মধ্যে লিখতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তো কিছু লিখতে বলে নাই, ঠিক কিনা? কিন্তু আমি আবু বকর তো মানতে রাজি না। নূরের নবী যেদিন কলমার দাওয়াত দেয়, নিজের আপন ভাই, আপন চাচা, আপন ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা কেউ নবীর কথাগুলো শোনে নাই, আমি আবু বকর চিন্তা করি নাই, আমি আবু বকর কোন গবেষণা করি নাই, আমি আবু বকর দেরি করি নাই, মেনেছি ওগো নবী আপনি যে দাওয়াত দিচ্ছেন আমি আবু বকর সবার আগে গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, বাবারা, 3 জন মুসলমান, বয়স্কদের মধ্যে প্রথম মুসলমানকে হযরত আবু বকর সিদ্দিক, যুবকদের ভিতরে প্রথম মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মহিলাদের ভিতরে প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আল্লাহ যাই করুক আমি তো পারবো না, শুধু স্বর্ণকারকে বলবো ও স্বর্ণকার আমার নবীর আংটির মধ্যে শুধু লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি পারবো না, আমি অবশ্যই নবীর নাম লিখতে বলবো। স্বর্ণকারের কাছে যায় বলতেছে স্বর্ণকার এটা আমার নবীর আংটি মুবারক,
আমার নামটি মনে করে লিখবা তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কলমাটা লিখে দিবা, সান্নাতে সুন্দর করে আংটির ভিতরে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মতো যেদিন ডেলিভারি দিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি ওয়ার করিয়া নবীর দরবারে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে। আর নবী বলেছেন, লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো বাক্য করে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটি নিয়ে আমার নবীর কাছে দিলেন। আমার নবী, আমার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, একবার আংটির দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়। আমার নবী দয়ার নবী, আমি তো আপনাকে বেশি কিছু লিখতে বলে নাই, আমি তো শুধু লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? আমি তো লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো সামনে আর কিছু লেখা দেখা যায়। চোখের পানি ছেড়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার দরবারে কুরবান। সামনে এবারে কথা বলতেন, কিনা বলেন? হাদিস পড়ে দেখেন, সাহাবী এইভাবে কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আয়াতটা বলবে, আমি তো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এটা মানতে রাজি নাই। আজকে স্লোগান হয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলবো না আপনি জ্বালাইতে পারবেন না। এই যে কারেন্টের বাতি জ্বলে, তার কয়টা লাগে? দুইটা তার লাগে। একটা তার দিয়ে কখনো বাতি জ্বালাইতে পারবেন না। আপনি যে বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিস কোথায় রাখলেন? নবীর সুন্নাহ কোথায় রাখলেন? নবীর সুন্নাহ বাদ দিয়া, নবীর হাদিস বাদ দিয়া কিয়ামত পর্যন্ত আপনি আলো জ্বালাইতে পারবেন না। কখনো পারবেন না। আপনাকে আলো জ্বালাইতে হবে, অবশ্যই সুন্নাত রাসূল রাখতে হবে, নবীর হাদিস লাগবে, তাওহীদের পাশাপাশি রিসালাত লাগবে। কথা বলেন ঠিক না? আজকে তাওহীদি জনতা বলা হয় কিনা? তাওহীদি জনতা কি? আমরা বলি না সুন্নি জনতা, ঠিক কিনা বলেন? বন্ধুরা, চমৎকার কথা বলেন। আল্লাহ ফখরুদ্দিন রাজি কত চমৎকার ঘটনা উল্লেখ করলেন হাদিস শরীফ থেকে। আমার নবী আবু বকর আমার নামের সামনে কেন আপনাকে নামগুলো লিখতে বলেছেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আল্লাহ থেকে আলাদা করতে পারবো না। আল্লাহ তো আপনাকে আলাদা করে নাই, আমি কেমনে আলাদা করি? আমি বলেছিলাম আপনার নামের সাথে, আল্লাহ নামের সাথে আপনার নাম খানা লেখার জন্য। আমার নবী আবু বকর, আমি দেখতে পাচ্ছি আল্লাহ নামের সাথে আমার নাম, তার পাশে আপনি আবু বকরের নাম। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি বিশ্বাস করি আমি শুধুমাত্র স্বর্ণকারকে আল্লাহ নামের সাথে আপনার নাম খানা লিখতে বলেছি, আমার নাম তবে লিখতে বলবো না। আল্লাহ হাকিকতটা আমার বন্ধুকে জানায় দাও। আমার আবু বকর আমার বন্ধুকে ভুলে নেই, আমিও তো আমার আবু বকরকে ভুলতে পারি না। সেই জন্য যারা আল্লাহকে পাওয়ার জন্য নবী পাওয়ার চেষ্টা করে, যারা আল্লাহকে পায়, নবীকে পায়, আমার আল্লাহ বলেন আমিও আমার বান্দার হয়ে যাই।